আমাদের আয়োজনের এই যে বাজার নিয়ে আমার মিতা চলে আসছে। মিতা কি কি নিয়ে আসছেন একটু বলুন। আচ্ছা আচ্ছা, ধনে পাতা নিয়ে এলাম আমাদের সালাদের জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে কাঁচা মরিচ নিয়েছি, তারপর নিয়েছি টমেটো নিয়েছি, তারপর গাজর নিয়েছি, শসা নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে দেশি নতুন পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, তার রসুন নিয়েছি। সব দেশি? সব দেশি। আচ্ছা আর আচ্ছা, এদের দেশি বড় বড় আলু। আচ্ছা, আলু ঘাটি হবে আর কি? আলু গোস্তুদের ঘাটি। ও আচ্ছা আচ্ছা, বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি গোস্তুদের আমরা পাক করব ইনশাআল্লাহ রাতের বেলায়। এই আমাদের অ্যারেঞ্জমেন্ট আরো অনেক লাগবে। আচ্ছা, এই পর্যন্ত এখন বাজার হয়েছে, আরো বাজার হবে ইনশাআল্লাহ। আমাদের রাতে আজকে সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে। সালাদেই ভাত খাওয়া যাবে। ধনে পাতা তো লাগবে তাই। আর খার নবনার হাফ কেজি একটা প্যাকেট নেবেন তো আমি ওটা ফিরে খাই। তোমার ধনে পাতা 10 টাকা। 10 টাকা কি ভাঙবো? 20 টাকা পাবো। সব সব করাই। প্যাকেট নেবেন। এটা 20 টাকা। শত গল্পের মাছ দিয়ে আমাদের সেই রান্না বাড়ার প্রস্তুতি চলছে। সেই ঐতিহ্যবাহী সে আলু ঘাটা গোস্ত দিয়ে আলু ঘাটার সেই প্রস্তুতি। কেউ পেঁয়াজ রসুন কাটে, কেউ গোস্ত কাটতেছে, কেউ আলুগুলো ছিলতেছে। এরকম আমাদের টুটুল ভাই, যিনি আমাদের এই আয়োজনের মধ্যমণি, এদিকে গোস্ত কড়াইয়ে যথেষ্ট পরিমাণে মশলাপাতি দিয়ে চুলায় জাল হইতেছে। এদিকে সিদ্ধ আলুগুলো তারা ছিলে ঘাটির জন্য যেই ডলে নিতে হয় আর কি, সেই কাজগুলো করতেছে। এদিকে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে চুলায় পর্যাপ্ত পরিমাণে লাকড়ির আগুন দিয়ে ঘাঁটিকে জাল করা হচ্ছে। আসলে আলুর ঘাঁটিকে যত পরিমাণে জাল করা হয় তত সেটা স্বাদ হয়। আর আমাদের এটাতে একটা ব্যতিক্রম ঘাঁটির আমরা ব্যবস্থা করেছি, যে গরু গোস্ত দিয়ে আলু ঘাঁটি। মূলত মাছ দিয়ে সকলে ঘাঁটি খেয়ে থাকে। তো যাই হোক, এদিকে আবার সালাতের প্রস্তুতি চলতেছিল। বিভিন্ন গাজর, শসা, ধনিয়া পাতা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সব কিছু রান্না বাড়া শেষ, এবং শেষে আমরা মূলত এভাবে বাটিতে ভাগ করে নিই, যাতে করে সকলের সঠিকভাবে বন্টন হয়। এই নিয়ম অনুসারে এদিকে কড়াই ভর্তি সালাদ, আর এদিকে বন্টন করে দিচ্ছে সকলের বাটিতে, যেটা নিয়ে সবাই নিজ দায়িত্বে গিয়ে বসে খাওয়া শুরু করে দেবে কিছুক্ষণের মধ্যেই। তো এরকম গোস্ত দিয়ে যারা আলু ঘাঁটি আর কে কে খেয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানায়েন, কারণ আমরা জীবনে প্রথম আজকে এরকম গোস্ত দিয়ে এই আলুর ঘাঁটি খেলাম, মানে সিদ্ধ করে আলু ঘাঁটি খেলাম, যেটা মূলত মাছ দিয়ে ঘাঁটা হয়। সেটা আমরা এই গোস্ত দিয়ে এই আলু ঘাঁটিতে খেলাম। যাই হোক, সকলে সারাদিনের বৈকাল থেকে আর কি, যেই পরিশ্রম, যা আনন্দ, একটা পিকনিক খাওয়ার সেই সময় মুহূর্ত পার করে সবাই নিজ নিজ বাটি এবং ভাতের সেই নিয়ে বসে গেছে। আলহামদুলিল্লাহ অনেকে খাওয়া শুরু করে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আর আপনাদের এরকম আয়োজন যারা করে থাকেন তাদেরকে আপনাদের সেই ছবি বা ভিডিও একটু আমাদেরকে কমেন্টে জানাই দিন। শীতের আমেজে সকলেই ভালো থাকুক। সকলের ধন্যবাদ সবাই।